আর এই ঢেউগুলো উপকূলের পা ধুইয়ে দিচ্ছে। দারুণ বলেছিস তো। এই সমুদ্রের ঢেউ দেখে তোর মনের ভেতরে আবার কাব্যের জোর উঠলো নাকি? ভেরি ন্যাচারাল। এত সুন্দর পরিবেশ তো কবিতার মতো সুন্দর। আর দেখ, আকাশের এক প্রস্থ নীল কাগজে কবিতার ঢেউগুলো কবিতার শব্দ হয়ে কবিতারই মালা গাচ্ছে। কলম দিব লিখে। দেখ, কাগজ কলম লাগে না সব কবিতা লিখতে। এর জন্য আমার দিলই কাফি। মনেরই আয়নায় লিখে রাখবো। তাহলে তুমি তোমার দিলের পাতা ছিঁড়ে ছিঁড়ে তুমি কবিতা লেখো, আমি এই সমুদ্রে কিছু চমৎকার ছবি তুলে আসি। আর চমৎকার ছবি তোলার জন্য সমুদ্রের কাছাকাছি যাওয়া প্রয়োজন। সো আমি যাচ্ছি। টাটা। এই যে শুনছেন, হ্যালো, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনার সমস্যাটা কি আমাকে বলতে পারেন? আমি আমার সাধ্যমতো হেল্প করতে আপনাকে চেষ্টা করব। বলুন কি হয়েছে? আমার খুব বিপদ। আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি। বিপদ সে তো বুঝতেই পারছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। কিন্তু আপনাকে আমি কি করে বিশ্বাস করব? আপনি যেহেতু বিপদে পড়েছেন, যে কোনো একজনকে বিশ্বাস করতেই হবে। সেই কারণে না হয় আমায় বলুন। আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? এটা অন্তত আপনাকে নিশ্চিন্ত করতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি একজন ভদ্রঘরের সন্তান, ঢাকা থেকে এসেছি। আমার সাথে আরও দুজন বন্ধু এসেছে। আর বিশ্বাস না করলে আমি আমার ইউনিভার্সিটির কার্ডও দেখাতে পারি। না না, থাক, ওইসব দেখে এখন আর কি হবে? ক্ষতি যা হওয়ার তা তো অনেক আগেই হয়ে গেছে। এখন আপনি আর কি ক্ষতি করবেন? সেটা ভেবেই না হয় বলুন, আপনার আসলে কি হয়েছে? আমাকে এখান থেকে একটু অন্য কোথাও নিয়ে যাবেন? না মানে আসলে প্রায় 4 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি। সবাই কেমন আর চোখে খেয়াল করছে। 4 ঘন্টা ধরে? কিন্তু কেন বলুন তো? যদিও ফিরে আসে, আর ফিরে এসে যদি দেখে আমি এখানে নেই। কে ফিরে আসবে? আপনার সাথে কেউ আছে? ছিল, কিন্তু 4 ঘন্টা ধরে তার কোনো খবরই নেই। বলেন কি? সামথিং ইজ রং। আচ্ছা চলুন, ওই দিকটা যে আপনার কথা শুনবো। চলুন চলুন, আপনার ভয় পাওয়ার কিছু নেই, চলুন আমার সাথে। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আমাকে বলছেন? জি, আপনি ছাড়া এখানে আর কেউ নেই। শিওর, বলুন।
আপনি যদি কিছু না মনে করেন আমি কি আপনার কিছু ছবি তুলতে পারি? ইটস ওকে, আমার কাছে ক্যামেরা আছে। তা তো আমি দেখতেই পাচ্ছি, বাট আপনি তো আপনার নিজের ছবি তুলতে পারেন না। তাই ভাবছি আমি আপনার ছবি তুলে দিই। আসলে সত্যি কথা বলতে আমার নিজের প্রয়োজনের জন্য আপনার ছবি তুলতে চাচ্ছিলাম। কেন বলুন তো, আমার ছবি আপনার কি কাজে লাগবে? আসলে আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, আর আপনি দেখতে অনেক ফটোজেনিক। মানে আপনি কি বলছেন এসব? ছেলেদের চেহারা কি ফটোজেনিক হয় নাকি? আমি তো জানি আসতাম মেয়েদের চেহারা ফটোজেনিক হয়। এটা আপনার পুরোই ভুল ধারণা। আপনি নিজেও জানেন আপনি দেখতে কত হ্যান্ডসাম আর সুন্দর। তো সত্যি কথা বলতে কি, আমি চেষ্টা করি নিজেকে মেনটেন করতে, ব্যস্ততার কারণে হয়তো পারি না। আর ফটোজেনিক কিনা সেটা আসলে জানি না। যাই হোক, আমরা নিজের প্রশংসা শুনতে তো আমার যে লাগছে, আমরা তো আপনাকে তেমন একটা চিনি না। আপনি কে আসলে? আমি হচ্ছি অনামিকা, আপকামিং ফটোগ্রাফার। আমি পাখি, নদী, ফুল এগুলোর ছবি তুলে বেড়াই। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি ছবি তোলার জন্য, আর মাঝে মাঝে আপনাদের মতো সুন্দর মানুষ পেলে তাদের ছবি তুলি। আমারও নানান বিষয়ে আপনার মতো ছবি তুলতে ভালো লাগে। হয়তো আপনার মতো এত ভালো ছবি তুলতে পারি না, তবে চেষ্টা করি। এবং ঠিক আপনার মতোই সুন্দর মানুষ খুঁজে বেড়াই। তাহলে আপনার আর আমার ফ্রেন্ড হতে কোনো প্রবলেম নেই। আপনি আর আমি তো একই ফিল্ডে কাজ করি। আমারও তাই মনে হয়। তাহলে এখন কি আমি আপনার ছবি তোলার অনুমতি পেতে পারি? শিওর। ওকে, রেডি। এবার তাহলে আমি আপনার কিছু ছবি তুলি। হ্যাঁ, শিওর, তুলেন। এবার বলুন আপনার কিসের বিপদ? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ সেটা তো বলবেন। ও আমাকে সাগরের জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে। ও ওকে, আপনি কার কথা বলছেন? যার উপর বিশ্বাস করে আমি আমার ঘর ছেড়েছি, যার উপর নির্ভর করে আমি আমার ফ্যামিলি সবার সাথে সম্পর্ক নষ্ট করেছি। দাঁড়ান দাঁড়ান, আমি লাভ কেস, এটা প্রেমের উপাখ্যান। আপনি হাসছেন? একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি... না না, আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আমি জাস্ট বের করতে চাচ্ছি আসলে আপনি কেন এই প্রবলেমে পড়েছেন। জানি না, ও আমার টাকা পয়সা গহনাগাটি নিয়ে কোথায় যেন চলে গেছে। আই সি, তার মানে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন। কি করে বুঝবো বলুন? এত বড় প্রবঞ্চক, যার সাথে প্রায় 2 বছর ধরে সম্পর্ক। ও মাই গড, 2 বছরের সম্পর্ক 2 মিনিটে শেষ হয়ে গেল? আমি কি এক মুহূর্তের জন্য ভাবতে পেরেছি বলুন মানুষকে বিশ্বাস করাটা কি অন্যায়? আর কান্না করে কি হবে, এখন কি করা যায় তাই ভাবুন। ভেবে আর কি হবে? সাগরে ডুবে মরা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। কি যা তা বলছেন? মানুষের জীবন এই আকাশ, এই সমুদ্র সবকিছু হচ্ছে অনেক বিষয়। তাহলে তাহলে এখন আমি কি করব বলুন? আপনি এক কাজ করেন, আপনি আপনার মা বাবার কাছে ফিরে যান, তারা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। সে আর হয় না। আমি আমার এই মুখ কিছুতেই বাড়ির লোককে দেখাতে পারবো না। তাহলে তো একটা সমস্যা, আপনি এটা একবার ভেবে দেখুন কি করবেন। সারাদিন অনেক ভেবেছি আমি, বাড়িতে সৎ মা বাবা থেকেও নেই। এই মুহূর্তে আমি বাড়ি গেলে ওরা আমাকে কেটেই মেরে ফেলবে। তার থেকে ওদের হাতে মরার চেয়ে সাগরে ডুবে মরাই ভালো। এসব অসুস্থ ভাবনা বাদ দিন, চলুন দেখি আমার সাথে আপনার জন্য কি করতে পারি। কোথায় যাব? চলুন আপাতত আমার সাথে হোটেলেই চলুন। না না, আপনার কোনো অমর্যাদা হবে না, ওখানে আমার মেয়ে বন্ধু আছে, চলুন।
সন্দেহ মেয়েটাকে? এখানে তো ওর কোনো পরিচিত মেয়ে আছে বলে শুনিনি। তাহলে কে ওই মেয়েটা? ঘটনা কি? শুভ দেখে একটা মেয়ের সাথে হেঁটে হেঁটে আসছে। মেয়ে মানুষ কি আজকাল সস্তা হয়ে গেল নাকি এখানে? হ্যাঁ, আমি এখানে একা একা বসে আছি, দিব্যি দুটা মেয়ে মানুষকে ঘুরে যাচ্ছে। আসলে দেখি মেয়ে দুটো কি, তারপর দেখাচ্ছে মজা। আরে তুই এইখানে? তোকে সে কখন থেকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি। ভালোই হলো, তোকে এখানে পেয়ে গেলাম। ও হচ্ছে অনামিকা, আমার ফ্রেন্ড। চেনা নেই জানা নেই একটা মেয়ে হুট করে বন্ধু হয়ে গেল কি করে? আর বলবেন না, ওর মতন আমার একটা কাজিন ছিল, ঠিক ওর মতো দেখতে। হঠাৎ করে না কাজিনটা মারা গেল। ওকে দেখে আমার কাজিনের কথা খুব মনে পড়লো, তাই। রিয়েলি? কাজিন তো ভাই হয়, ও আপনার বন্ধু হয়ে গেল কি করে? কাজিন কি ফ্রেন্ড হতে পারে না? কাজিন আর ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি, রাইট। তাই না? হ্যাঁ তাই তো। আরে কি, আমি আর তুই ভালো ফ্রেন্ড না? এই যে আমরা তো ফ্রেন্ড টাইপ। ওকে, তাহলে থাক তুই তোর কাজিন বন্ধুকে নিয়ে। তুই কই যাবি? এই দেখ তো ও। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? তুই আবার কোন বান্ধবী কাম সিস্টার নিয়ে আসছিস? আমাকে আবার সেটাও দেখতে হবে। আমার তো সময় নেই, আমি যাবো। তুই রাগ করছিস কেন? ও হচ্ছে প্রিয়া, আজই পরিচয় হলাম। অনেক দুঃখী একটা মেয়ে। এখন দুঃখের সাগরে তোরা দুজন ভাস, তাহলে সাগরেও জোয়ার আসবে। আমি যাই। উনি বোধহয় আমাকে পছন্দ করেন। আরে না, কি যে বলেন আপনি, ও আসলে এরকমই। ওর রাগ সবসময় অনেক কয়েক ডিগ্রি উপরে থাকে। ওইসব কথা বাদ, আমরা যারা আছি আমরা পরিচিত হয়ে নিই। যাই হোক, আমি হচ্ছি হিমেল, ও হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড। ও হচ্ছে শুভ, আর ও হচ্ছে অনামিকা, ও আমার খুব ভালো ফ্রেন্ড। এখন Hello. আজকে থেকে আমরা সবাই ফ্রেন্ড। ওকে, তাহলে আমরা ওর চিন্তা বাদ, আমরা বসি, আমরা আড্ডা মারি, আমরা কথাবার্তা বলি। বসো। এখানে চাটা নাই না? আপনি তোমরা বসো। আচ্ছা, আমি চায়ের ব্যবস্থা করছি। তুই কর, বসো, আমি মাঝে মাঝে গিটার বাজাতে পারি, তো তুই বাজা। হ্যাঁ, বসো। আচ্ছা, তুই রাগ করছিস কেন সুমি? আমি কোনো অন্যায় করেছি? কোনো অন্যায় করেন। আপনি তো মহাপুণ্যের কাজ করেছেন। চেনেন না জানেন না একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা তো মহত্বের লক্ষণ। মহতের লক্ষণ সে দেখলি এখন মহতের কোনো কাজ করতে পারেনি। তো তুই যদি সহযোগিতা করিস, মহতের কাজটা করতেও পারি। আর কি কি সহযোগিতা করতে হবে আপনাদেরকে? মানে কি এসবের? শোন, তোকে আমি বিষয়টা খুলে বলি, তুই আশা করি বুঝতে পারবি। আর একটা মেয়ে তো একটা মেয়েকে খুব ভালোভাবে বুঝতে পারে, তাই না? তুই বিষয়টা শুন, ওর কি ঘটেছে। কি? সিরিয়াসলি? তুই সত্যি বলছিস? অবশ্যই সত্য। একটা মেয়ে নিশ্চয় তার জীবন নিয়ে এরকম বানিয়ে বলতে পারে না কিছু। তাই হবে। কোথায় সে? এখন কোথায়? ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে, তোর ভয় সামনে আসতে পারছে না। কি রে তোরা, আমি আমি কি বাঘ না ভাল্লুক? আরে আশ্চর্য, এরকম করছিস কেন? নিয়ে আয় ওকে। হ্যাঁ, তবে একটা শর্তে। আবার কি শর্ত? হিমেলের সাথে ওই লাফাঙ্গা মেয়েটাকে কিন্তু আমরা সহ্য করবো না। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখব, চল। যা, চাটা শেষ করে আসছি। আচ্ছা দোস্ত, তুই চাটা শেষ করে আয়, আমি আছি।
সুমি, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। তুই আমার পার্সোনাল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করছিস। What? কিসের পার্সন? আমি বুঝলাম না। আমরা তিনজন এখানে একসাথে বেড়াতে এসেছি হিমেল। এখানে তোর পার্সোনাল লাইফটা কিসের? যা হবে কম্বাইনলি হবে, আমাদের তিনজনের হবে। এটা কি ধরনের কথা? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অস্তিত্ব থাকে এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি থাকে। সো হোয়াট? এই ফিলোসফি আমি মানি না। আমি তোর সঙ্গে ওই মেয়েটাকে সহ্য করবো না, ব্যাস, দ্যাটস ইট। তুই যদি এইভাবে জেদি ভাষায় কথা বলিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে ভাঙন ধরবে, আর আমি শিওর তুই এটা চাস না। তার মানে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে, তারপরও তুই ওই মেয়েটাকে ছাড়বি না? ওই মেয়েটা তোর কাছে এত বড়? এখানে কোনো ছোট বড় প্রশ্ন আসছে না। আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি থাকে এবং প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফে কখনোই ইন্টারফেয়ার করা উচিত না। তাই বলে হিমেল, তুই একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করিস। চিনিস না, জানিস না, মাত্র পরিচয় হয়েছে, একটা মেয়েকে তুই ছাড়তে পারছিস না, আর আমাদের বন্ধুদের তুই ছেড়ে দিচ্ছিস। এখানে আমি কাউকে ছাড়া কাউকে ধরার কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কোন নতুন একটা বন্ধু যদি অ্যাড হয় সেখানে তো কোনো সমস্যা আমি দেখছি না। ফ্রেন্ড, ওকে ফ্রেন্ড, ফাইন। ফ্রেন্ড হিসেবেই যদি ও আমাদের সঙ্গে থাকতে চায় তাহলেই শুধু থাকতে পারে, এর চাইতে বেশি আর কিছু যেন না হয়। তুই ননসেন্সের মতো কথা বলছিস। তুই কেন বুঝতে চাচ্ছিস না যে কোনো সম্পর্ককে বেঁধে রাখা যায় না, সে তার নিজের গতিতেই যাবে। কোন সম্পর্ক কোন জায়গায় চলে যায় সেটা আমরা কেউ জানি না। উই ডোন্ট নো এনি ডেস্টিনেশন। সুমি, না, আমি কিছু শুনতে চাই না, প্লিজ, দ্যাটস এনাফ। আমি সিরিয়াসলি ওকে কিছু কথা বলি, তুই শোন। প্রতিটা মানুষের নিজস্ব কিছু স্বাধীনতা প্রয়োজন। পার্সোনাল একটা কর্নার থাকে যেটা হচ্ছে একান্তই নিজস্ব, সেটাকে কোনো নাড়াচাড়া দিতে হয় না। এটাকে সাইলেন্ট রাখতে হয়, এটাকে স্পেস দিতে হয়। আমি জানি, আমি বুঝি তুই অনেক ম্যাচিওর। তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই আনসার পেয়ে যাবি। তুই কি ভাবছিস? কিছু না। আরে বাদ দে না এইসব জিনিস। কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করছি? চল আয়। শুভ হয়তো ওয়েট করছে খাবারের জন্য, চল না। যা না তুই, আমি যাবো না, ভালো লাগছে না। যা। আমরা কিন্তু ওয়েট করছি নিচে, তুই আয়। কি হলো প্রিয়া, এভাবে চুপ করে আছেন কেন? কিছু একটা তো বলুন। কথা বলতে ইচ্ছে করছে না, শুধুই দেখতে ইচ্ছে করছে। কি দেখছেন এভাবে আপনি? দিগন্ত, নীল জল দিগন্ত, যেখানে ওই আকাশ সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে প্রিয়া, আমাদের এই দেখার মাঝেও অনেক ভুল রয়েছে। আসলে এই যে আপনি আকাশ দেখছেন, সমুদ্র পরস্পরের মিলে রয়েছে, আসলে বিষয়টা তা না। আপনি ওদের যত কাছ থেকে দেখতে চান, দেখবেন ওরা ততই দূরে সরে যাচ্ছে। আসলে ওরা কখনোই মিলিত হতে পারে পরস্পরে। আপনি কিন্তু কথাটা ভুল বলেননি শুভ। এই যে দেখুন, আপনি আর আমি কত কাছাকাছি। আমাদের মধ্যে কতটা যোজনব্যাপী ব্যবধান। সেই ব্যবধানটাকে গোছাতে পারি না প্রিয়া। সেটা কি করে সম্ভব? আমি এক ঘর ছাড়া ভাগ্য বিড়ম্বিত মেয়ে, সে কি করে আপনার আরও কাছাকাছি এসে আপনার সুন্দর ভবিষ্যৎটাকে অপবাদের অন্ধকারে ঢেকে দেবে বলুন? তুমি সহজ মনে একজনকে ভালোবেসে ঘর ছেড়েছিলে। এই ভালোবাসার মধ্যে কোনো পাপ ছিল না। আপনি আপনি আমাকে তুমি করে বলছেন?
এইটা আমার মনের অজান্তেই বেরিয়ে গেছে। আর মন কখন কি চায় সেটা তো আর বলা যায় না। মন যেভাবে চায় সেভাবেই তো চলা উচিত। কি বলেন আপনি? আসলে আপনি মানুষটা অনেক ভালো, অনেক উদার, অনেকটা এই সমুদ্রের মতো। তাহলে তুমিও একটু উদারতার পরিচয় দাও, আর আপনি আপনি না বলে আমাকে তুমি বলো। তুমি 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 আজকে থেকে আমি এই সংকোচের দেওয়ালটা ভেঙে দিলাম। আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে। এত তাড়াতাড়ি তুমি? আসলে আমি একটু আনইজি ফিল করছি। ওইসব ওল্ড ফ্যাশন কনসেপ্ট ধরে রাখলে কি চলবে? তা ঠিক না। আমি ভাবছি যে আমি যদি আপনার সঙ্গে এত তাড়াতাড়ি মিশে যাই, তাহলে হয়তো আপনি ভেবে বসতে পারেন যে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। সেটা আর ভাবতে পারলাম কোথায়? তার আগে তো আমি আপনার উপর দুর্বল হয়ে পড়লাম। বলেন কি? সত্যি নাকি? আমাকে তুমি করে না বললে সত্য না মিথ্যা আমি কিছুতেই বলবো না। আচ্ছা বলছি, তুমি কি সত্যি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো? হিমেল, আসলে জানি না এত তাড়াতাড়ি তোমার প্রতি কিভাবে উইক হয়ে গেলাম। তোমাকে আমার মনে হয় অনেক কাছের একজন মানুষ, মনে হয় অনেক দিন ধরে তোমাকে চিনি। আসলে সত্যি বলতে কি, তোমাকেও আমার খুব কাছের মানুষ মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যেন তোমার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। তাহলে হাতটা ধরো। এলোমেলো অগোছালো আমি তোমার কারণে, ছুটে আসি মুখে হাসি তোমার শত বারণে। এলোমেলো অগোছালো আমি তোমার কারণে, ছুটে আসি মুখে হাসি তোমার শত বারণে। মন খোঁজে বারে বারে তোমাকে প্রিয়, কিছু আশা ভালোবাসা আমাকে দিও। কিছু আশা ভালোবাসা আমাকে দিও। এই হৃদয়ে ছুঁয়ে থাকে শুধু তোমার ভাবনা। কথা দিলাম সাথী হলাম, কবু দূরে যাব না। এই হৃদয়ে ছুঁয়ে থাকে শুধু তোমার ভাবনা। কথা দিলাম সাথী হলাম, কবু দূরে যাব না। পথ চলার তুমি আমায় একটু সাথে নিও। কিছু আশা ভালোবাসা আমাকে দিও। এ কেমন জীবন আমার, নিঃসঙ্গ, একাকী। এই বিশাল সমুদ্রের পাশে নিজেকে যেন আরো বেশি ছোট, ক্ষুদ্র, অসহায় মনে হয়। ওই যে দূর সমুদ্রের ওপরে ঝাঁক বেঁধে নিয়ে চলা শঙ্খচিল, ওদেরও তো ঘরে ফেরার তাড়া আছে, আছে আপনজনের কাছে ফিরে যাবার আকুলতা। আমি আমার নিজের কোনো ঘর নেই, ফেরার কোনো তাড়া নেই। কি অদ্ভুত আমি। ও পৃথিবীতে শুধু আমি করি তোমার সাধনা। ভালোবেসে কাছে এসে আমায় প্রাণে বাঁধনা।
পৃথিবীতে করি আমি শুধু তোমার সাধনা ভালোবেসে কাছে এসে আমায় প্রাণে বাঁধনা অনুভবে ফুলে ফুলে আমায় গেঁথে নিও কিছু আশা ভালোবাসা আমাকে দিও তোমার রুমটা চমৎকার। কতদিন হলো তুমি এখানে? 3 দিন। 3 দিন। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো, মানে তোমার তো সবার সঙ্গে পরিচয় হয়েই গেছে, তো আমরা টাইম টেবিল ফিক্স করে আমরা যখন যাই, যদি ইফ ইউ ওয়ান্ট আমাদের সাথে যেতে পারো। দেখি কবে ফিরবো। তুমি ঢাকায় কোথায় আছো, তোমার অ্যাড্রেস, তোমার নাম্বার এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তুমি তো অবশ্যই আমাকে যাওয়ার আগে দিয়ে যাবে। হ্যাঁ শিওর, দিয়ে যাব। তোমাকে দিব না? আচ্ছা, তোমার হাতের এটা কি গোল্ডের? এটা? হ্যাঁ, দেখি। পিওর গোল্ড। সুন্দর তো। এটা আমার মামা আমাকে পাঠিয়েছে ইটালি থেকে, আমার জন্মদিন। হাতের এটা কিসের? এটা হচ্ছে ডায়মন্ডের, আমার বাবা দিয়েছিল, এটাও বার্থডেতে। সুন্দর। আর এটা দেখছো গলায় গোল্ডের চেন, এটা মা দিয়েছে। তো তোমাকে বলতে হবে তুমি সবার অনেক আদরের। একমাত্র ছেলে, আদরের হবো না? সবকিছুই তো আমার, অনেক কেয়ার, অনেক ভালোবাসা। দেখ, দেখেই বোঝা যাচ্ছে। এই কোন স্বপ্নে বিভোর করলে আমাকে শুভ? তোমাকে ছাড়া যে এখন আর কিছুই ভাবতে পারি না আমি। আমিও কি পারি? আমার স্বপ্নের আকাশ জুড়ে শুধু তোমারই বিচরণ। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, জানো, মনে হয় বিধাতা আমাকে তোমার জন্যই ঘর ছাড়া করেছিলেন। ভাগ্যিস ওই ফ্রড লোকটি তোমাকে ফেলে গিয়েছিল, তা না হলে কি আমি তোমায় পেতাম? ও শুধু তোমায় গ্রাস করতেই চেয়েছিল। তোমার মতো অমূল্য রতন সে চিনে নেই। ওর কথা তুমি মনে করিয়ে দিও না শুভ, ও আমার জীবনে একটা দুঃস্বপ্ন। তবে কথা দাও, আমরা যে দুঃস্বপ্নটির পরে মধুর স্বপ্ন দেখেছি তা ভেঙে যাবে না? কথা দাও। আমার দিক থেকে কোনো প্রবলেম নেই শুভ, তুমি তোমার দিকটা ভাবো। তুমি আমার কাছে সাগর সেচা মুক্তের মতো, কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। তোমার আংটিটা দেখতে পারি? অবশ্যই। পরিয়ে দাও। সুন্দর লাগছে না? আসলে খুবই মানিয়েছে, যদিও ডিজাইনটা ছেলেদের, মেয়েদের হলে আমি তোমাকে দিয়ে দিতাম, বাট শিওর থাকো আমি ঢাকায় গিয়ে তোমাকে এরকম একটা আংটি বানিয়ে দিব। ওকে, ব্রেসলেটটা খুলো তো। আচ্ছা, অবশ্যই। পরিয়ে দাও। চেনটা দেখি, চেনটা খুলো। চেনটাও দেখবে? আচ্ছা ঠিক আছে। এই যে। থ্যাংক ইউ। দেখি তো আমি একটু আয়নাতে কেমন লাগে। খুবই ভালো লাগছে। সুন্দর লাগছে না? হ্যাঁ। উঠো, উঠো, অনামিকা, উঠো বলছি। এই ওয়ালেট কই নাও, রাখো রাখো। উঠো 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 উঠো, চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যাও, একটা কথা বলবা না। তুমি এভাবে কেন কথা বলছো? তোমার সাথে আমি এতদিন যা করেছি সব অভিনয় করেছি। আমি তোমাকে ভালোবাসিনি, তোমার
এসবের জন্য এত কিছু করেছি, বুঝেছো? তার মানে আমাদের ভালোবাসার কি কোনো মানে ছিল না? এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও, কোনো দিক তাকাবা না, সোজা বের হয়ে যাও। ও আরেকটা কথা, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো হেরফের করো, বিষয়টা অনেক খারাপ দিকে চলে যাবে। আমার সাথে বিশাল এক গ্যাং আছে, তুমি মনে করো না আমি এখানে একা এসেছি। হ্যাঁ, এবার যাও, সোজা তাকিয়ে চলে যাও। কি রে হিমেল, কোত্থেকে আসলি? এরকম হাঁপাচ্ছিস কেন? হাই হিমেল, কি হয়েছে তোর? কি প্রবলেম? কি অনামিকা, অনামিকা? কি অনামিকা আমাকে, কি অনামিকা? কি বলবি তো? আমার যা ছিল সব ছিনতাই করে নিয়ে গেছে। কি অনামিকা? আমার ব্রেসলেট, আমার আংটি, আমার গলার চেন, আমাকে একটা পিস্তল দেখিয়ে সব নিয়ে গেছে। কি বলিস তুই এসব আবোল তাবোল? এগুলো সত্যি কথা? সত্যি কথা। আরে আমাকে একটু হলে গুলি করে মেরেই ফেলতো, অপমান করে তাড়িয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, একদম ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। চেনো না জানো না একটা মেয়েকে নিয়ে মজায় আছো, এখন সে তোমার সবকিছু চিন্তাই করে নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব। তুই এত বড় একটা স্টুপিড! উফ, আমি ভাবতে পারি না। কি রে হিমেল, কি হয়েছে তোর? কি হবে? কি আর হওয়ার আছে? ওকে জিজ্ঞেস কর, ওই ভালো বলতে পারে। জিজ্ঞেস কর, খুব ভালো হয়েছে। ওকে জিজ্ঞেস কর, ও ভালো বলতে পারবে। ওকে জিজ্ঞেস কর। মানে কি? ও যা বলছে সব ঠিকই আছে। আপনারা বরং চলেই যান, আমি আমার ব্যবস্থা করে নেব। থামো, তুমি কোথায় যাও? এই হাত একবার যখন ধরেছি তুমি আমার সাথেই থাকবে। চলো। হিমেল, এভাবেই থাকবি সারা জীবন? এছাড়া আমার কি করার আছে? আমার জীবনে এত বড় একটি ঘটনা, এত বড় একটি আঘাত। এটাকে স্রেফ একটা ছিনতাইয়ের ঘটনা ভেবে ভুলে যা, তাহলে তো হয়ে গেল। আমাদের ঢাকা শহরে এরকম ছিনতাই অহরহ হচ্ছে হিমেল। বিষয়টা তোর কাছে সিম্পল লাগছে? যাকে আমি এত ভালোবাসতাম, যাকে আমি আমার মনের এত কাছে টানলাম, সেই কিনা আমার সাথে। হিমেল, আমি বুঝতে পারলাম না। একটা মেয়েকে চিনিস না, জানিস না, হুট করে পরিচয়, তাকে এতটা ভালোবাসলি কি করে? কি করে সম্ভব এটা? তাহলে কি আমার জীবনটা একাকী থেকে যাবে? সেটা তুই ভালো জানিস। তুই একটা স্টুপিড, একটা বড় সড় স্টুপিড। যে তোকে কেয়ার করে, যে তোকে ভালোবাসে, তাকে তুই দেখিস না। কাকে না কাকে তুই ভালোবাসিস আমি বুঝতে পারি না হিমেল, কিছু বুঝতে পারি না।
এখানেই থাক, তোর জন্য বেটার। দেখো তো ওকে কেমন চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছি। পেয়েছি, ও অনামিকা, আসো তো। অনামিকা? সরি, আপনারা মনে হয় ভুল করছেন। অনামিকা, একটা মেয়ের কাছে অন্য একটা মেয়ে কখনোই তার আসল রূপ লুকিয়ে রাখতে পারে না অনামিকা। আমরা তোমাকে ঠিকই চিনতে পেরেছি। কেন হিমেলের সাথে তুমি এত বড় প্রতারণা করলে? আর বলবেন না ভাইয়া, আমি যে কত বড় ভুল করেছি সে ভুলের সাজা আমি ভোগ করছি। আমি ওর সাথে ভালোবাসার অভিনয় করে খুব ভুল করেছি। আমার মোটেও এই কাজটা করা ঠিক হয়নি। ওর সাথে ভালোবাসার অভিনয় করতে করতে সত্যিই আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভুল স্বীকার করে ওর কাছে ক্ষমা চাও। ওকে আমি 3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? ওরা তো 3 দিন ধরেই ইনানি বিচে। প্রিয়ার সাথে আমি সম্পর্ক কাট আপ করিনি বলে ওরা আমাদের ছেড়ে চলে গেছে। সব আমার জন্য হয়েছে। আমি ওর কাছে যাব, ও কোথায়? আমি ওকে ভালোবাসি এটা ওকে বলবো, না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। যাও, মনের মানুষের কাছে কথাটা খুলে বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে আর তুমিও হালকা হয়ে গেছো। তোমরা আমার সাথে যাবে না? যাবো না মানে? অবশ্যই যাবো। তোমার এই ফিরে আসার মাধ্যমে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক হতে পারে। তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে।